আসসালামু আলাইকুম। লিড আইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৬৮তম ব্যাচ। আজকে আপনাদের ২২তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। লাস্ট ক্লাসে আমরা কোরাতে আমরা হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করেছিলাম। আজকে বাকিটা দেখবো যে কোরাটা কিভাবে আমরা ইউজ করব। আম, এবং আমি বলেছিলাম যে কোরা প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্কের যে গিগ বা প্রজেক্ট গুলো আছে সেগুলোকে মার্কেটিং করতে পারি। তো এটা আজকে দেখাবো। লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? আমাকে একটু জানাবেন কার অ্যাকাউন্ট করেছিলাম। আকরাম ইমাম। ভাইয়া আপনার ইয়েটা কোরার লগ ইন অ্যাক্সেসটা আমাকে দিবেন। মেইল অ্যাড্রেস দেন, আর পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ না করে থাকেন, পাসওয়ার্ড আমার মনে আছে। আপনি শুধু জিমেইলটা দেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরার প্রোফাইলের হোম ফিডটা। আমি ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। তো এখানে হচ্ছে আমরা আমাদের কোয়ালিফিকেশন গুলো অ্যাড করে নিয়েছিলাম। পাশাপাশি হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন। ঠিক আছে, মোটামুটি প্রোফাইলের কাজ শেষ। এখানে আমরা একটা হেডলাইন অ্যাড করতে পারি যে আমাদের মূল যে প্রফেশনটা আছে বা যে ডেজিগনেশনটা আছে সেটা আমরা এখানে লিখতে পারি। তো আমি এখানে লিখছি ডিজিটাল মার্কেটিং অ্যাট ফাইবার। ঠিক আছে, এটা লিখে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। ব্যাস। আচ্ছা, তো আমি আপনাদেরকে এখানে হচ্ছে একটু পরিচিত করি। যেমন এখানে শুরুতে আছে হোম ফিডটা। তো হোম ফিড হচ্ছে এখানে আমরা আম, অন্যদের করা পোস্ট গুলো, যারা কিনা হচ্ছে কোরা ইউজার আছে বা যাদেরকে আমরা ফলো করছি, ওদের করার পোস্ট গুলো হচ্ছে আমাদের হোম ফিডে দেখাবে। তো শুরুতে আমরা হচ্ছে যেভাবে আমাদের চয়েস গুলো বা ইন্টারেস্ট গুলো হচ্ছে দিয়ে গিয়েছিলাম, সেটার উপর বেস করে মূলত হচ্ছে আমাদের হোম ফিডটা তৈরি হয়। যে যে টপিক গুলো আপনি পিক করবেন সেই রেলিভেন্ট অন্যদের করা পোস্ট গুলো হচ্ছে আপনার এখানে শো করবে। তো এখান থেকে আমরা একটু নিচে দেখি। এরকম বিভিন্ন অপশন আমরা বিভিন্ন পোস্ট আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখুন, এটা হচ্ছে একটা পোস্ট। ঠিক আছে, আবার এখানে দেখেন কিছু কোয়েশ্চেন আছে।
ঠিক আছে, এখানে কিছু কোয়েশ্চেন আছে। তো কোরা প্ল্যাটফর্মটাতে আমরা হচ্ছে পোস্টের মাধ্যমে নলেজ শেয়ার করতে পারি, আবার হচ্ছে নিজেরা কোয়েশ্চেন করে, অথবা অন্যদের করা অন্যদের করা হচ্ছে অন্যদের করা কোয়েশ্চেনে অ্যান্সার করে হচ্ছে আমরা নলেজ শেয়ার করতে পারি। তো এগুলো দেখেন, যে এটা অন্যদের করা একটা প্রশ্ন, কোয়েশ্চেন, এটা সম্ভবত ফ্রাইডেতে এই প্রশ্নটা হয়েছে। আমরা এটা একটু ওপেন করি। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং কয় প্রকার, একজন হচ্ছে এটা জানতে চেয়েছে। তো এখানে আপনি কি করতে পারেন, এখানে উত্তর দিতে পারেন। ঠিক আছে, উত্তর দেওয়ার অপশন আছে। এরপর এই রেলিভেন্ট আরো কিছু পোস্ট হচ্ছে আমরা এখানে নিচে দেখছি। যেমন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এরকম হচ্ছে অ্যান্সার দিয়েছে, এই প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি আরো দেখি, তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে হচ্ছে ওরা নলেজ শেয়ার করেছে। এই যে মূল প্রশ্নটা ছিল কি, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এই প্রশ্নের উত্তরে হচ্ছে ওরা এরকম ভাবে উত্তরটা দিয়েছে। তো এখান থেকে আমরা চাইলে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদটা জেনে নিতে পারি। তো দেখেন একটা বিষয়, যে অ্যাকচুয়ালি যে আপনাকে আপনার এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকতে হবে এরকম কিন্তু না বিষয়টা। যেমন এখানে প্রশ্নটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং কত প্রকার। দাঁড়ান 1 মিনিট। এখানে প্রশ্ন ছিল যে ডিজিটাল মার্কেটিং কত প্রকার। তো আপনি যদি এই প্রশ্নটা, যে ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এটা যদি হচ্ছে আপনি গুগলে জিজ্ঞেস করেন অথবা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন, তাহলে এটার অ্যান্সারটা পাওয়া সম্ভব না। এটার অ্যান্সারটা গুগল আপনাকে দিবে না, অথবা চ্যাট জিপিটি আপনাকে এই অ্যান্সারটা দিবে না। নিশ্চয়ই দিবে। তো আপনার কাজটা কি, আপনার কাজটা হচ্ছে আপনি যে নলেজটা আপনার মধ্যে আছে সেটা হচ্ছে শেয়ার করবেন। তো এতে করে কি হয় দেখেন, এই যে ব্যক্তিটা, এই যে নুরুল আমিন শাহ, ঠিক আছে, 2012 সাল থেকে আপওয়ার্কে কাজ করে। সে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট রাইটার, ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে ফলো করার অপশন আছে। তো এখানে আমরা হচ্ছে এরকম যখন অনেক বেশি পোস্ট করব, তো যখন মানুষ ভাববে যে না আমাদের মধ্যে অনেক নলেজ আছে, বা আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মে হচ্ছে আমরা অ্যাক্টিভ আছি, তখন হচ্ছে অনেক ফলোয়ার হয়। তো ফলোয়ার যত বেশি হবে, ততই কি হবে, আপনার পোস্টের রিচ বেশি হবে, আপনার পোস্টে হচ্ছে এনগেজমেন্ট বেশি হবে। তো আপনি যে একজন মানে প্রফেশনাল, বা হচ্ছে আপনি যে এক্সপার্ট, এটা হচ্ছে লোকেরা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য, যে এখানে আমরা যত বেশি নলেজ শেয়ার করব, বা আমরা নিজেরা জানতেও চাইতে পারি, তো ততই হচ্ছে এখানে ফলোয়ার বাড়ে। তো আব্দুল আজিজও দেখেন এটা নিয়ে অ্যান্সার করেছে। তারপর এখানে রাশিদুল যে ইসলাম, সে একদম সুন্দর মতো একটা ইমেজ আকারে ইমেজ দিয়ে হচ্ছে সুন্দর মতো একটা পোস্ট কিন্তু সেখানে করেছে। ঠিক আছে, তো আমরা এভাবেও করতে পারি। আবার এখানে দেখেন কি বলছে, তাকে যদি আমরা একটু বড় করি, তো এরকম বিভিন্ন রকম পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু পরে এই পোস্ট গুলো করব। পাশাপাশি হচ্ছে আহ কিভাবে অন্যের প্রশ্নের উত্তর দিব সেটাও, যেমন এখানে এই প্রশ্নের উত্তর দিতে হলে এখানে উত্তর দিনে এসে আপনি এখানে উত্তরটা লিখবেন, লিখে পোস্ট করে দেবেন, ব্যাস, এতটুকুই কাজ। ঠিক আছে, তো দেখেন এটার উত্তরটা যদি আমি দিতে চাই, তাহলে এই যে আমি কি করলাম, এটাকে বাংলাতে না লিখে ইংলিশে লিখলেও পারেন। গিয়ে আমি কি করলাম, চ্যাট জিপিটিতে আস্ক করলাম।
দেখি বাংলাতে দেয় নাকি অ্যান্সারটা, না হলে আমি ইংলিশে আবার লিখবো। দেখেন সুন্দর মতো কিন্তু অ্যান্সারটা লিখে দিচ্ছে। ব্যাস, তো আমার লেখা শেষ, আমি অ্যান্সার পেয়ে গেছি। আমি কি করব, এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে এসে আমার উত্তরটা এখানে পেস্ট করে দিব। দিয়ে আপনার যদি মনে হয় যে আপনি এটাকে একটু সাজাবেন বা হচ্ছে কিছু শব্দ বা কিছু আপনি চেঞ্জ করবেন, সেটাও করে নিতে পারেন। চাইলে এখানে ইমেজও অ্যাড করা যায়। ঠিক আছে, ইমেজ কিন্তু অ্যাড করতে পারবেন আপনার প্রশ্নের উত্তরের সাথে। তো এখান থেকে আমরা এটাকে পোস্ট করে দিব। ব্যাস, তো এটা হয়ে গেছে, বা ফিনিশ আমরা করে দিব। এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই প্রশ্নটা কতবার হচ্ছে মানুষ দেখেছে বা কয়টা ভিউজ হয়েছে, এটা এখানে শো করবে। কেউ যদি লাইক করে তাহলে এটা আপ ভোট হবে, কেউ যদি ডিসলাইক করে ডাউন ভোট হবে। এখানে হচ্ছে কমেন্ট, আর এটা হচ্ছে শেয়ার বাটন। ঠিক আছে, তো এগুলো আমরা দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের নলেজটা আরেকজনের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, তো আমরা আবার হচ্ছে হোম ফিডে চলে যাই। আমরা এখান থেকে চাইলে খুঁজেও নিতে পারি, এখানে সার্চ করে খুঁজে নেওয়ার অপশন আছে। তো এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে অনেকেই অনেক পোস্ট লিক করেছে। যেমন ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সে করে মাসে কত টাকা উপার্জন করা সম্ভব একজন বিগিনারের পক্ষে। তো এরকম ভাবে হচ্ছে নানান রকম পোস্ট করে। তো পোস্ট করলে কি হয়, মানে তার সম্পর্কে মানুষের একটা মোটামুটি ভালো ধারণা হয়। যেমন এখানে দেখেন তার কিন্তু 39টা আপভোট হয়েছে, মানে 39টা হচ্ছে তার লাইক এসছে। ঠিক আছে, আপনিও চাইলে এখানে কমেন্ট করতে পারেন, তা এটাকে লাইক দিতে পারেন। ঠিক আছে, যে আমি এখানে লাইক দিয়ে দিলাম, এরকম এনগেজ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সাইটের মূলই হচ্ছে যে আপনি এখানে কতটা এনগেজ আছেন বা কতটা আপনি এখানে সময় দিচ্ছেন। ঠিক আছে, এর উপরে সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট গুলো আসলে গ্রো করে। অর্গানিক্যালি গ্রো করতে হলে অবশ্যই আপনাকে সাইটগুলোতে সময় দিতে হবে। আচ্ছা, তো এই গেল হোম ফিড। এরপর এখানে হচ্ছে যে কয়টা ফলোয়ার হলো। তো এখান থেকে আমরা এখানে কিছু অপশন আছে। এখানে হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে বা পেজ আছে, এগুলোকে আমরা চাইলে ফলো করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি একটু সার্চ করে নিই। এখান থেকে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। ডিজিটাল, আচ্ছা এখানে প্রোফাইলও আছে ডিজিটাল মার্কেটিং এ যারা হচ্ছে প্রোফাইল তৈরি করে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। আচ্ছা এটাই দেই দেখি, এটা সম্ভবত একটা প্রোফাইল। তো ধরুন আমি তাকে হচ্ছে লাইক করতে চাচ্ছি, তো এভাবে আমি লাইক দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার খুঁজে নিতে পারি। এভাবে খুঁজে আমরা হচ্ছে অন্যদের পোস্টেও লাইক করতে পারি, অন্যদের প্রোফাইল গুলোকে লাইক করতে পারি। যেমন এখান থেকে অনলাইনে ইনকাম করার সহজ পদ্ধতি, এটা দেখি কি আছে। এইটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, ফলোয়ার আছে। এটা একটা স্টেজ। স্টেজ মানে হচ্ছে গ্রুপ। আমরা ফেসবুকে গ্রুপ দেখি না, এটা হচ্ছে এরকম। তো এখানে আপনি চাইলে এখানে এভাবে ফলো করতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে ফলো দিয়ে দিলাম।
ফাইবার লিখে সার্চ করে দেখি কি আসে। এই যে ফাইবার নিয়েও গ্রুপ আছে, আবার হচ্ছে প্রোফাইলও আছে যারা ফাইবারে কাজ করে, চাইলে ওদেরকেও আমরা ফলো করতে পারি। তো ফলো করার আগে একটু প্রোফাইলটা দেখে নেবেন। তার মাত্র 2 জন হচ্ছে ফলোয়ার, তো একে আমাদের ফলো আমরা ফলো করে খুব একটা লাভবান হব না। এই ব্যক্তি নিজেরই হচ্ছে নতুন প্রোফাইল। একটু খুঁজে নিতে হবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং ফর এভরিওয়ান, দেখি এটা কি। তো এটা আমরা কি করতে পারি, ফলো দিতে পারি। ঠিক আছে, এভাবে কিছু আমরা ফলো দিয়ে দিলাম। এরপর এটা কি আছে, এখানে হচ্ছে কোয়েশ্চেন গুলো থাকবে, বা আপনি চাইলে কোয়েশ্চেন সার্চও করে নিতে পারেন। এই যে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন আছে, এখান থেকে সার্চ করে আপনি কোয়েশ্চেন রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে স্টেজ, স্টেজ মানে হচ্ছে ওই যে গ্রুপ যেটা সেটা, আর এটা তো হচ্ছে নোটিফিকেশন, এখানে হচ্ছে নোটিফিকেশন গুলো আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোরার যে ইয়েটা, হোম ফিড বা হচ্ছে সেটিংসটা, সেটা আমরা দেখে নিলাম। তো এখন আমরা আমাদের প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে হচ্ছে আমরা কিভাবে আমাদের গিগের মার্কেটিংটা করব বা কিভাবে কোরাটাকে ইউজ করব সেটা দেখব। তো এখানে দেখেন, এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, কোয়েশ্চেন অ্যাড করতে পারি, পাশাপাশি হচ্ছে পোস্টও করতে পারি, দুটোই করা যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যাড করি। তো কোয়েশ্চেন অ্যাড করার জন্য দেখেন এখানে আপনাকে কিছু অপশন দিয়েছে, কিছু হচ্ছে রিকোয়ারমেন্টস দিয়েছে, যেমন ট্রিক্স টু গেট গুড অ্যান্সার্স ফার্স্ট, মেক শিওর ইওর কোয়েশ্চেন হ্যাজ নট অলরেডি বিন আস্কড। মানে আপনি এমন একটা প্রশ্ন করবেন যেটা মেক শিওর করতে হবে যে এটা আগে কেউ হচ্ছে এটা জিজ্ঞেস করে নাই, বা এই কোয়েশ্চেনটা আগে কেউ করে নাই। আপনি এখানে লিখলেই হচ্ছে দেখাবে যে এই কোয়েশ্চেনটা অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, তারপর হচ্ছে কিপ ইওর কোশ্চেনস শর্ট অ্যান্ড রেলিভেন্ট। আপনার কোয়েশ্চেনটা সংক্ষিপ্ত আর প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কোয়েশ্চেন করা যাবে না। চেক দ্য গ্রামার অ্যান্ড স্পেলিং কেয়ারফুলি। আপনাকে গ্রামার এবং স্পেলিংটা কেয়ারফুলি হচ্ছে চেক করে নিতে হবে। তো কোয়েশ্চেন WH কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, যেমন হোয়াট, হাউ, হোয়াই, এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন করবেন। তো আমি এখানে একটা কোয়েশ্চেন লেখা ট্রাই করি, যেমন হাউ ক্যান আই হিউজ ফলোয়ার্স অন পিন্টারেস্ট অ্যাকাউন্ট বলতে পারি, ইন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। গেইন বা হচ্ছে ড্রাইভ দিতে পারেন। আচ্ছা, গেইনই থাক। তো কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন যেহেতু, সবার শেষে একটা কোয়েশ্চেন মার্ক আমরা দিয়ে দিব। তো এখানে আমার প্রশ্নটা ছিল কি, হাউ ক্যান আই, না হাউ আই ক্যান গেইন হিউজ ফলোয়ার্স অন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট।
তো এখানে অলরেডি এই কোয়েশ্চেনটা কেউ করেছে কিনা এখানে নিচে শো করে। তো যেহেতু করে নাই, তো আমি এটাকে অ্যাড কোয়েশ্চেন হিসেবে অ্যাড করে দিই। আচ্ছা, কোয়েশ্চেনটা নাকি বাংলাতে করতে হবে, আমার ধারণা কোয়েশ্চেনটা হয়ে গেছে। ঠিক আছে, আমি একবার চেক করে নিব, বা এটাকে আমি বাংলায় করে নিতে পারি। এটা হয়ে যায়, তারপর আমি একবার চেক করে নিই। একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, বাংলায় করতে বলছে, তো তো আমি বাংলাতেই করি। এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাব। দাঁড়ান, বাংলাতে করতে হলে আমাকে আবার অভ্র নিতে হবে, বা চ্যাট জিপিটিতে বললেও হয়। অ্যাকাউন্টে ফলোয়ার। আচ্ছা, এটা বানানে এভাবেই থাক, ফলোয়ার বাড়াতে পারি। ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, দিয়ে এবার আমরা অ্যাড করার চেষ্টা করব। তো এখান থেকে কিছু অথরকে আমি হচ্ছে মানে এখানে 25 জন অথর বা 25 জন হচ্ছে আছে যাদেরকে আমি মেনশন করতে পারি যে আমার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে এইভাবে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকেই আছে যাদেরকে আমি বলতে পারি যে তুমি এই প্রশ্নের উত্তরটা দাও, বা আমি তাকে ট্যাগ করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে কয়েকজনকে করে দেই। যেমন এম এ জহিরকে রিকোয়েস্ট করলাম, তারপর এটাকে সত্যব্রত দত্ত, তারপর জন রিকো, ইমরান বাপ্পি। তো এরকম 4-5 জনকে আমি হচ্ছে ট্যাগ করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ডান করে দিব। দেখেন, আমি বাংলাতেই কিন্তু করেছিলাম, হ্যাঁ, কিন্তু এটা ইংলিশেই কনভার্ট হয়েছে। আচ্ছা, সমস্যা নাই। তো এভাবে হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন করতে পারি। তো আমরা আমাদের প্রোফাইলে গেলে দেখতে পাবো কোয়েশ্চেনটা। এই যে একটা প্রশ্ন, যে কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারি। এখনো কেউ উত্তর দেয় নাই, যখন উত্তর দিবে এগুলো হচ্ছে এভাবে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা প্রশ্নও করব, পাশাপাশি অন্যের প্রশ্নেও আমরা কিন্তু এই যে উত্তর দিতে পারি। যে 13 মিনিট আগে যে উত্তরটা দিয়েছিলাম সেটাও আমাদের এখানে শো করছে। ঠিক আছে, তো আমরা পোস্ট করব। তো পোস্ট করার জন্য এখান থেকে যে উপরে যে প্রশ্ন যোগ করুন, এখান থেকে পোস্ট তৈরি করার অপশন আছে। তো পোস্ট অবশ্যই আপনি যেই কাজটা করছেন বা আপনার যে মূল প্রফেশন যেটা, সেটার সাথে প্রাসঙ্গিক হতে হবে বা রেলিভেন্ট হতে হবে। যেমন এখানে আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনার হচ্ছে প্রোফাইল সেট আপ করেছেন, আপনি ফাইবারের একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো আপনার পোস্টগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট হবে। সবচাইতে ভালো হয় আপনি যেই সার্ভিসটা সেল করছেন, বা ফাইবারে হোক আপওয়ার্কে হোক, যেখানে আপনি যে সার্ভিসটা সেল করছেন সেটা নিয়ে হচ্ছে নিয়মিত পোস্ট করাটা হচ্ছে জরুরি। সেটা নিয়মিত ওই ওই টপিকটা নিয়ে বা ওই ক্যাটাগরিটা নিয়ে
হচ্ছে পোস্ট করা জরুরি। যেমন ধরুন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে ফাইবারে গিগ দিয়েছেন, ঠিক আছে, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক পেজ সেট আপ, এগুলোর উপরে হচ্ছে আপনি গিগ দিয়েছেন বা হচ্ছে প্রজেক্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে নিয়মিত আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আপনি পোস্ট, আপনার পোস্টগুলো যেন সেই টপিকগুলোর সাথে প্রাসঙ্গিক হয়। হ্যাঁ। তো আমি ধরুন আজকে ফেসবুক মার্কেটিং নিয়েই হচ্ছে একটা পোস্ট তৈরি করতে চাচ্ছি, তো আমাদের হাতে তো রিসোর্সের অভাব নাই, আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে ইজিলি তৈরি করতে পারি। তো এখানে ক্যারেক্টার লিমিটেশনটা যেন কত আমার মনে নাই। তো আচ্ছা, আমি আগে চ্যাট জিপিটিতে লিখি, তারপর রাইট পোস্ট অ্যাবাউট helps an অনলাইন অনলাইন বিজনেস পার্সন, এরকম কিছু একটা হতে পারে, বিজনেস পার্সন। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটা পোস্ট করছি। আচ্ছা, এটা লেখা শেষ হোক। লেখা শেষ করেছে, দেখি আমি এটা পুরোটা নেন কিনা, এটা দেখতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করব। তো এখানে একটু আমি আহ, এটাকে সুন্দর মতো সাজিয়ে দিব। যেমন এখান থেকে আহ একটু এই স্টার গুলো যেগুলো, এগুলো আমি দিতে চাইছি না, এগুলো বাদ দিয়ে দিই। তো সাজিয়ে নেবেন। ব্যাস, তো এখানে সুন্দর মতো হচ্ছে আমরা একটু সাজিয়ে নিলাম। এরপর এখানে আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি। যে কোনো পোস্ট লেখেন বা আর্টিকেল লেখেন, সেখানে যদি হচ্ছে ইমেজের ব্যবহার করেন তাহলে ওটা পোস্টটা দেখতে হচ্ছে অনেক লাইভলি হয়। নতুবা এরকম যদি শুধুমাত্র টেক্সট কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে হয় কি এটা একটু মনোটোনাস হয়ে যায়, তাই না? যে এরকম লেখা অনেকের হয়তো এক নাগাড়ে পড়তে ভালো লাগে না। তো এর মাঝখানে যদি আমরা একটা দুটো ইমেজ অ্যাড করি, তাহলে হচ্ছে মানে একটু লাইভলি হয়, পড়তে ভালো লাগে, বা দেখতেও আর্টিকেলটা সুন্দর হয়। ঠিক আছে, তো আমি এখানে একটা ইমেজ দিব। তো ইমেজের জন্য আমি হচ্ছে ক্যানভা হেল্প নিব। ক্যানভাতে চলে যাই। তো
তো এখানে আমি হচ্ছে ফেসবুক পোস্টের যে সাইজটা আছে সেটাই নিব, যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ যেটা আছে এটা নিলাম সাইজটা। এখান থেকে আমি আহ, সরাসরি এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে দেখি কোনো টেমপ্লেট দেখায় কিনা। এই যে নিচে আসছে, এখান থেকে আমি একটা নিয়ে নেই। ধরুন এটাকেই নিলাম। তো এখানে পোস্টটাকে আরো সুন্দর করা যায় কিভাবে, এখানে হচ্ছে আমরা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে ইউজ করব। টাইটেলটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা পরে ঠিক করছি। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখা যায়, আমি সরাসরি ফেসবুক মার্কেটিং লিখে দিই। ফেসবুক মার্কেটিং। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলোর দরকার নাই আপাতত, এগুলো আমি তুলে দিই। আপনি চাইলে আপনার সার্ভিসটাকে হচ্ছে শোকেস করতে পারেন। একটু নিচে নামিয়ে দিই। এখানে এসে টেক্সটটাকে একটু সাজিয়ে দিই। আচ্ছা, এটা সাদাই থাক এখানে। এই লেখাটাকে একটু ছোট করে দিই। আওয়ার সার্ভিসের জায়গায় মাই সার্ভিস দিতে পারি, বা সার্ভিস আপনি না দিলেও কোনো সমস্যা নেই। এটা তো আর্টিকেল টাইপ লিখছেন, এখানে না দিলেই ভালো ভালো হয়। তো আমি এটা তুলে দেই, বরং এটাই ভালো হবে। এটাকে এখানে দিয়ে দিই। একটা ফ্রেমের মধ্যে চেষ্টা করবেন আপনার টেক্সট গুলো, এলিমেন্ট গুলো রাখার। Yes. তো আমরা সুন্দর মতো একটা ইমেজ তৈরি করে নিয়েছি। এই ইমেজটা আমরা ডাউনলোড করব। জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিব।
ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা কোরাতে চলে আসি। এখন ধরুন আমি ইমেজটা এখানে প্লেসমেন্ট করতে চাইছি। এখানে হচ্ছে কার্সরটা রেখে এই যে ইমেজ অ্যাড করার অপশন আছে, এটাকে এখান থেকে ওপেন করে দিব। ব্যাস, তো সুন্দর মতো আমাদের ইমেজটা এখানে চলে আসছে। এখন আমাদের যেটা করণীয় সেটা কি, আমি বলেছি যে আমরা যেই সার্ভিসটা সেল করতে চাইছি সেটার মার্কেটিং হচ্ছে আমরা এখানে কোরাতে করব। তো আমি বলেছিলাম যে ধরুন আপনার একটা ফেসবুক মার্কেটিং এর উপর একটা গিগ আছে, বা আপনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা হচ্ছে ফাইবারে সেল করছেন। তো আপনি লিখলেন কি নিয়ে, আপনি পোস্ট করলেন কি নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়েই হচ্ছে আপনি পোস্ট করছেন। তো এখানে সবকিছু বলে টলে নিয়ে তারপরে একদম শেষে এসে আপনি কি করতে পারেন, আহ আপনি বলতে পারেন এখানে একটা যে আপনি ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর মানে সার্ভিস সেল করছেন। তো কারো যদি ওই সার্ভিসটা লাগে আপনার গিগটা ভিজিট করতে বা হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিট করতে। তো এখানে আমি সুন্দর মতো লিখে দেই, প্লিজ ভিজিট মাই ফাইবার গিগ। দিয়ে এখানে হচ্ছে গিগের ইউআরএলটা এখানে পেস্ট করব। ঠিক আছে, আমরা যে গিগটা দিয়েছি, যে সার্ভিসের উপর আমাদের গিগ আছে সেটার ইউআরএলটা আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিব। বোঝা গেছে কিনা বিষয়টা? আমাকে চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখে জানান যে আমি কিভাবে গিগের মার্কেটিংটা কোরা প্ল্যাটফর্মে করব, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। চ্যাট বক্সে দ্রুত জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। বাকিরা রেসপন্স করেন না কেন? যে কয়জন ক্লাসে সবসময় রেসপন্স করে এরাই শুধু রেসপন্স করে, বাকিরা সবাই চুপচাপ বসে থাকে। এখন আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে গিগ দিয়েছি। ফেসবুক মার্কেটিং এর উপরে হচ্ছে আমি মার্কেটিংটা করছি। এখন আপনি হচ্ছে ডাটা এন্ট্রি গিগ দিয়েছেন, বা আপনি হচ্ছে পিন্টারেস্টের উপর গিগ দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার পোস্টগুলো পিন্টারেস্ট রেলিভেন্ট হবে। একদম শেষে গিয়ে আপনি একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন যে আপনি হচ্ছে মার্কেট প্লেসে এই সার্ভিসটা সেল করছেন, আরো বেশি জানার জন্য বা হচ্ছে এই সার্ভিসটা পাওয়ার জন্য হচ্ছে আপনার গিগটা যেন ভিজিট করে, এখানে এসে গিগের ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে পোস্ট করবেন। ঠিক আছে। তো ইমাম কি নিয়ে গিগ দিয়েছে আমার তো জানা নাই, আমি ক্লাসে ডেমো এটা দেখালাম। আচ্ছা ইমাম, আপনি কি নিয়ে গিগ দিয়েছেন জানান সবাইকে। আক্তার ইমাম, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো ম্যাম। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ফাইবারে আমি গিগ দিয়েছি ডিজিটাল মার্কেটিং এর উপরে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওখানে তো ফেসবুক তো নিশ্চয়ই আছে তাই না? হ্যাঁ, সবগুলো আছে। সবগুলো আছে। ফেসবুক যে আপনি ওকে। যে ক্লাসগুলো দেখেছেন সব আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি এখানেও হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ে যে গিগটা দিয়েছেন এটার ইউআরএলটাও এখানে দিতে পারবেন। তো এটা তো আরো ভালো হয়েছে যে সোশ্যাল মিডিয়া, তো আপনি অনেকগুলো পোস্ট মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে আপনি পোস্ট লিখতে পারছেন এবং আপনার গিগ গিগের মার্কেটিংটা কিন্তু করতে পারছেন। হ্যাঁ, আজকে হুম, ফেসবুক মার্কেটিং নিয়ে লিখেছেন, কালকে আপনি লিঙ্কডইন নিয়ে লেখেন, পরশুদিন আপনি পিন্টারেস্ট নিয়ে লেখেন। ঠিক আছে, এভাবে লিখবেন আর হচ্ছে হুম, গিগের ইউআরএলটা শেয়ার করবেন। তো প্রতিবারই যে প্রতি পোস্টেই যে আপনার গিগের ইউআরএল হচ্ছে মার্কেটিং করতে হবে এরকম না বিষয়টা। ঠিক আছে, জি। পোস্ট করবেন কিন্তু মানে প্রত্যেকটা পোস্টেই ইউআরএল দিতে হবে না। আপনার প্রোফাইল আগে গ্রো করতে হবে, আপনি ভালো ভালো বিষয় নিয়ে লেখেন, তখন আস্তে আস্তে হচ্ছে আপনার প্রোফাইলটা গ্রো হবে, এরপর এটা কাজে লাগবে। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তো আপনি কি গিগের ইউআরএলটা এখানে দিতে চাইছেন এই পোস্টে? ম্যাম দিচ্ছি ম্যাম, এখন একটু আমার একটু সময় দেন ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি চ্যাট বক্সে আমাকে গিগের ইউআরএলটা দিয়ে দেন, আমি এখানে এটা পোস্ট করে দিচ্ছি।
গিগের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে গিগটা দিয়েছেন সেটার। জি ম্যাম। গিগে যাবেন, গিগ থেকে হচ্ছে ইয়ে করবেন। ম্যাম দিয়েছি চ্যাটবট। আচ্ছা, পেয়েছি, দাঁড়ান। ম্যাম এইটা পাবলিশ দেওয়ার পরে একজন নক দিয়েছিল একটা ক্লায়েন্ট। কে নক দিয়েছিল? একটা ক্লায়েন্ট নক দিয়েছিল কিন্তু আমি মানে সময় মতো রেসপন্স করে না করার কারণে ও, ওটা সময় মতো কেন দিতে করেননি? পারিনি। অ্যাক্টিভ থাকেন না? মানে ওই হুম। দিন আমার চাচাতো হয়েছিল, ও একটু ল্যাপটপটা নিয়ে বাইরে গিয়েছিল। ও। এই যে পরের দিন থেকে আমার চ্যাট বক্সে আসছে, কিন্তু পরে যে আমি নক করছিলাম তো বললাম ওটাতে মানে আরেকজন ওখানে ফিল আপ করে নিয়েছে উনি। ও, অ্যাক্টিভ থাকতে হবে ইমাম। গিগ দিয়ে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আর সময় মতো যদি রেসপন্স না করেন, সবার উদ্দেশ্যেই বলছি, ফাইবারে কিন্তু রেসপন্স রেট আছে। ঠিক আছে? কোনো বায়ার নক দিলে দেওয়ার পর অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে আপনাকে একটা হ্যালো হলেও তাকে রিপ্লাই করতে হবে, নতুবা আপনার রেসপন্স রেট কিন্তু দিন দিন কমতে থাকবে। ঠিক আছে? রেসপন্স রেট 100% রেসপন্স, এরকম একটা রেটিং এর ব্যাপার আছে ফাইবারে। যদি টাইমলি হচ্ছে রেসপন্স না করেন, গিক কিন্তু মানে প্রোফাইল কিন্তু ডাউন হতে থাকবে। 1 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট হ্যালো হলেও রিপ্লাই করে দিবেন সবাই। চেক করে আমাকে দিয়ে যাবে এখনই। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে পোস্ট করে দিই। তো এই হচ্ছে আমাদের পোস্ট। আমরা চাইলে এখানে আরো 2-1টা ইমেজ অ্যাড করলে আরো বেশি সুন্দর দেখা যেত। এখান থেকে আমরা নিচে গেলে পরে এই ব্যাস, এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা আছে, এখানে ক্লিক করলে আমাদের গিগে চলে যাবে। ঠিক আছে? ব্যাস, তো এভাবেই হচ্ছে আমরা কোরা প্ল্যাটফর্মটাকে ইউজ করব। আচ্ছা, তো আজকে ক্লাসের মেইন টপিক এটাই ছিল। এটা আসলে একদিনে শেষ করার কথা ছিল আমার, লাস্ট ক্লাসে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই অংশটা আমি দেখাতে পারিনি। তো ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন, সবাই দেখে নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি ইমাম। আপনি হচ্ছে, আপনার কাছে তো পাসওয়ার্ড আছে, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। কালকে স্কুল খোলা?
কয়টায়? 8:30? শারমিন মুক্তা বলেন। ম্যাম, আপু শুনতে পাই না, মাইক্রোফোন তো আনমিউট হয়েছে। নেটওয়ার্কের সমস্যা, এর জন্য শোনা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, একটু লাউডলি বলেন, বলতেছে জোরে বলেন। বলতেছে আমি এই কোরা সাইডের ভিতরে ঢুকতেই পারতেছি না। কেন আপু, কি সমস্যা হচ্ছে? আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। হ্যাঁ, দেখান। আচ্ছা আপু, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটাকে অ্যাপ্রুভ করেন, আমি দেখি কোথায় প্রবলেম হলো। এই ব্রাউজারে ট্রাই করেছিলেন? হুম। আচ্ছা, তো হিস্ট্রিটা একটু ক্লিন করে দেখেন। এই সমস্যা। আচ্ছা, অন্য ব্রাউজার ইউজ করেন। ফায়ারফক্স নেই? হুম। কি সমস্যা এখানে? আপনার এখানে কি কোনো ইয়ে এক্সটেনশন অ্যাড করা নাকি? না। আচ্ছা, আপনি এটা ফোন থেকে করেন, মোবাইল থেকে। আপনি হচ্ছে কোরার যে ইয়ে আছে, অ্যাপস আছে, ওটা নামিয়ে নিয়ে করেন। আচ্ছা, ঠিক আছে, এটার প্রবলেমটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে। বা অন্য আরেকটা ব্রাউজার নামিয়ে হবে কিনা। আচ্ছা আপু, আপনার এই ডিভাইসের এখানে সেটিংসে কোনো একটা প্রবলেম আছে, আপনার এখানে 6:51 বেজে আছে। এই টাইমিং গুলো ঠিক করেন না কেন? তো এই কয়দিন আগে দিলাম। এই টাইমিংটা ঠিক করেন। আপনার ডিভাইসের সেটিংস যদি ইয়ে থাকে, গন্ডগোল থাকে, অনেক সময় হচ্ছে এজন্যও অনেক সাইট হচ্ছে ইয়ে হতে চায় না। ঠিক আছে, আচ্ছা। এখন আপনি এখনই হচ্ছে এটার সেটিংসটা, টাইমিংটা চেঞ্জ করেন, করে নিয়ে তারপর আরেকবার ট্রাই করে দেখেন। আচ্ছা, আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য আরেকটা ব্রাউজার নামিয়ে নেন, অপেরা মিনি বা ফায়ারফক্স, ওটা দিয়ে ট্রাই করে দেখেন। ঠিক আছে। রাজিন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। এখন একটা বলছিল এটি সমস্যা আমার। আপনারও একই প্রবলেম? জি, আমি মোবাইল থেকে করছিলাম। অ্যাপস নামিয়েছেন? জি ম্যাম। অ্যাপসেও হচ্ছে না? না জি, নেট প্রবলেম হচ্ছে সবসময়। নেট প্রবলেম হতে পারে, অনেক সময় আবার ওদের সার্ভারও যদি বিজি থাকে সেক্ষেত্রেও হতে পারে। ভিপিএন দিয়ে হচ্ছে না ম্যাম।
ভিপিএন তো লাগে না, এমনিতেই তো হয়। আর বিপিন দিয়ে আরেকটা কিছু একটা লেখা আছে। কি লেখা আসে? এটা আমি আপনাকে একটু বলছি। We are looking to fix its please try again in cloud. আচ্ছা, তাহলে ওদের যে ওয়েবসাইটে প্রবলেম বা সার্ভারে কোনো একটা সমস্যা, ওরা ওটা ফিক্স করছে, আপনি পরে ট্রাই করার কথা বলছে। ঠিক আচ্ছা আছে, ম্যাম। তো আপনি পরে ট্রাই করে দেখেন। আচ্ছা ম্যাম। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম, কোরা অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করবেন? অ্যাকাউন্ট করেছেন সাইম? মাইক্রোফোন আনমিউট করেন। সাইমের কি মাইক্রোফোন নাই? সাইম ইসলাম, মাইক্রোফোন নেই? আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি, মোবাইলে নাকি ইয়েতে, ল্যাপটপ পিসিতে? ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। যান, কোরাতে যান সাইম, স্ক্রিন শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট যদি হয়ে যায় এটাকে বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার হচ্ছে এভাবে সার্চ করে ঢুকতে হয় না। কোরা বানান তো ভুল লিখছেন। যান, প্রোফাইলে যান। আচ্ছা, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। নেটওয়ার্ক প্রবলেম নাকি? অন হয় না কেন? ক্লিক করেছি, লোড হতে দেন। এত টাইম নিচ্ছে কেন? নেটওয়ার্ক অনেক স্লো নাকি আপনার?
তাই আপনি মোবাইলে জয়েন হন, জয়েন হয়ে মোবাইল থেকে কথা বলেন। বুঝতেছি না তো, বোবার মতো বসে আছি। আপনার প্রোফাইলেও তো যেতে পারছি না। স্ক্রিন শেয়ার অফ করে দিলেন কেন? আচ্ছা, ফোন নেই। ঠিক আছে, ফোন না থাকলেও সমস্যা নাই। আপনার ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? এত টাইম নিচ্ছে কেন এটা লোড হতে? তাহলে অন হয় না কেন? অন্য সময়ও কি এরকম হয় নাকি এখন এমন হচ্ছে? এখন হচ্ছে? তাহলে নেটওয়ার্ক প্রবলেম। যান, প্রোফাইলে যান। নামে কি সমস্যা হয়েছে? নামে প্রবলেমটা কোথায় হয়েছে? আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। নামে কি সমস্যা? নাম বদলাতে চাইলে এখান থেকে সেটিংসে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। দাঁড়ান, আপনি মাউসটা ছাড়েন। এখান থেকে ক্লিক করলে পরে এখানে সেটিংস একটা অপশন দেখতে পাবেন, এখন তো ওপেনই হচ্ছে না। সেটিংসে গিয়ে আপনি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারবেন, আর যদি নাম চেঞ্জ করতে চান নামও চেঞ্জ করতে পারবেন। অনেক টাইম নিচ্ছে।
আবার কি আপুর সাথে এখন ঝামেলা করবা? আপুকে বলো স্কুল ইউনিফর্ম আয়রন করে নিতে। অ্যাকাউন্টে তো নাম চেঞ্জ করার অপশন দেখছি না সায়েম। এখানে আহ নাম চেঞ্জ করার অপশন নাই। আপনি চাইলে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দিয়ে নতুন ভাবে হচ্ছে সেট আপ করে নিতে পারেন। এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করার অপশন আছে, ঠিক আছে? ডিলিট করে দিয়ে নতুন ভাবে একটু রিফ্রেশ করে নিয়ে নতুন ভাবে সেট আপ করেন। আদারওয়াইজ নাম চেঞ্জ করার অপশন নাই। ইমেল, অ্যানাদার ইমেল দিতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, কান্ট্রি, এগুলো সব দেওয়া যায়, কিন্তু নাম চেঞ্জ হবে না। ঠিক আছে, আপনি প্রয়োজন মনে করলে এখান থেকে ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আপনি নতুন করে অ্যাকাউন্ট করেন। ঠিক আছে সাইম, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। এখানে কেন, ওই ঘরে যাও, ফ্লোরে করো। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন বা প্রবলেম? ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।